আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সানি ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আজকে তো আপনার ফার্স্ট। হুজুরের লোকেশনটা জানি কোথায়, ভুলে গেছি। আমার লোকেশন গাজীপুর। গাজীপুর? হ্যাঁ হ্যাঁ। আপনার তো সাভার, তাই না? না না, নরসিংদীতে। ও আচ্ছা, নরসিংদী। বুঝতে পারছি। গাজীপুর কোন জায়গায় আছেন বর্তমানে? আমি আছি আপনার জয়দেবপুর থেকে একটু ভিতরে, শিমলতলি। এটা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, এগ্রিকালচার ও ট্রেনিং আচ্ছা। ইনস্টিটিউট। হ্যাঁ। সানি ভাই, আমার সাউন্ড কি স্পষ্ট হুম, শোনা যাচ্ছে? বুঝতে পারছি। জি জি, খুব ক্লিয়ার আসতেছে। যাক। সানি ভাই, কি করা হয়, কি করেন? জব করেন নাকি পড়ালেখা? জি। আপনি কি জব করেন নাকি পড়ালেখা করেন? না, আমি বর্তমানে ড্রাইভিং চাকরি করি আর কি, গাড়ি চালাই। যাক, মাশাআল্লাহ, ভালো। একটা কোম্পানির মধ্যে গাড়ি চালাই। ওইদিকে যাওয়া পরে বুঝছেন, গাজীপুর অনেক জায়গায় যাওয়া পরে। বুঝতে পারছি। দাওয়াত রইলো। ইনশাআল্লাহ। হুজুরের কন্ট্যাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে? আসলে আচ্ছা, ঠিক আছে, আমি দেখি আমাদের আল হুদা একাডেমির পরিচালক বৃন্দের সাথে কথা বলে আপনাকে ইনশাল্লাহ পরে এটা জানাবো। ঠিক আছে। আর আপনি তো এমনি হোয়াটসঅ্যাপে পাবেন, হোয়াটসঅ্যাপে নক দিলেই আমাদের যে গ্রুপটা আছে না ভাই, জি জি। ওই গ্রুপে আপনি মেসেজ দিলেই পাবেন। গ্রুপে তো আমরা সবাই অ্যাক্টিভ থাকি। ওকে। আচ্ছা, আপনারা কি ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন? না তো হুজুর, ফেসবুক গ্রুপটা তো আমার কাছে নেই। ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে একটু আজকে। গ্রুপের লিঙ্কটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আজকে এটা ইনশাল্লাহ দেখি ক্লাসের শেষের দিকে। ইনশাআল্লাহ। সবাই কোথায়? ওরা 5 বাজতে গেছে। হ্যাঁ, আজকে তো বৃষ্টিও হচ্ছে না, আবহাওয়া অনেক ভালো আলহামদুলিল্লাহ। জি জি। সানি ভাই, পড়া কি বোঝেন? পড়া কি বুঝে আসতেছে নাকি বেশি কঠিন মনে হচ্ছে? জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মমিনুল ভাই, কেমন আছেন? সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইজাজ শেখ সম্ভবত। ইজাজ ভাই, আপনি একটু মিউট আছেন, আনমিউট হন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নামটা যদি একটু বলতেন, আমাদের যে ইজাজ নতুন ভাই। শেখ। জি, ইজাজ শেখ, তাই না? উস্তাদ, আমাদের হুম। ইজাজ ভাই অন্য ব্যাচে ছিলেন। জি, ওই ব্যাচটা, দেখছিলাম। হ্যাঁ, উনি আমাদের এই ব্যাচে এসেছেন। ঠিক আছে ঠিক আছে। জি ওস্তাদ, ঠিক আছে।
আর আমাদের ইয়ে, আমাদের আরো এক ভাই আসবেন সম্ভবত সুরজুজ্জামান ভাই, উনিও ইনশাল্লাহ আসবেন হয়তো। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আর আমাদের হজরত ওই যে ফেসবুক যে গ্রুপটা আছে সবাইকে যদি একটু দেখাই দিতেন ক্লাসের শেষের দিক দিয়ে। ইনশাল্লাহ আমরা লিঙ্ক একবার দিয়েছিলাম, আবার কয়েকদিন আগে আবার আগামীকাল বা আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ রাতে। আচ্ছা ঠিক আছে। আমাদের ফেসবুক আইডি, পেজ এবং গ্রুপ জি তিনটা একসাথে দেবো। লিখে লিখে দিব যেটা গ্রুপ, ওখানে ক্লিক করলে আপনারা যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। জি, একটু ব্যবহারটা দেখাই দিলে হ্যাঁ, ভালো যুক্ত হবে। হয়ে আছি তোমাদের সাথে। হ্যাঁ ইনশাল্লাহ শিখিয়ে দিব। আগামীকাল পরশু পরীক্ষা হবে, তো ওই সময় কথা হবে ইনশাল্লাহ, আমরা কথা বলবো তখন বুঝাই দিবে সবকিছু। ঠিক আছে ইনশাল্লাহ। জি। জি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইজাজ ভাইয়ের বাসা কোথায়? ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। যাক মাশাআল্লাহ। কি করা হয় ভাই, পড়ালেখা করেন নাকি জব করতেছেন? হ্যাঁ, দিয়েছি। বুঝি নাই ভাই। হ্যাঁ, স্কুলে পড়াশোনা করছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। যাক মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক ভালো। হাসানুন নবী ভাই আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু ভাই দেরি হয়ে গেল আমার আজকে আসতে। আচ্ছা সমস্যা নাই, আমরা এই 9টা, হ্যাঁ 9টা 5-এর ভিতর ক্লাস শুরু করতে পারলে ভালো হয়। বাকি সমস্যা নেই, 10-এর ভিতর শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা আমাদের আবুল কাশেম ভাই এখনো আসে নাই। বাকি সানি ভাই কে কে আসে নাই বলেন, দেখেন তো কে কে বাকি আছে। সাব্বির ভাই বাকি আছে। আব্বির ভাই বাকি আছে, আবুল কাশেম ভাই বাকি আছে। জি। আসলে এখন যেই পড়াগুলো এটা একটু গুরুত্বপূর্ণ, একটু গুরুত্ব বেশি এগুলোর, কারণ আমরা যদি শুরুর দিকে একটু কষ্ট করি, একটু সময় দেই, তাহলে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলো একবারে সহজ হয়ে যাবে। কারণ এখন আমাদের আমাদের হরফ চিনতে হচ্ছে, হরফ চিনতেছি আমরা। এই সময় সবাইকে অ্যাক্টিভ থাকলে ভালো। আচ্ছা তাহলে আমরা শুরু করতে পারি, মোহন ভাই কি বলেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ। হ্যাঁ সবাই আনমিউট থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। أعوذ بالله أعوذ أعوذ بالله بالله من الشيطان من 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 الشيطان الرجيم من الرجيم. الشيطان الرجيم। আচ্ছা সানি ভাই, জি। আমরা সানি ভাই আসলে সবার উদ্দেশ্যেই বলা, আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো আমরা ছোট থেকেই শুনতে শুনতে আমরা মুখস্থ আমরা পারি। আমরা আমাদের ক্লাসগুলো পারি। শুরু করার আগেও পারতাম। তো আমাদের সমস্যাটা কোথায় ছিল? হুম। সহি শুদ্ধ উচ্চারণের সমস্যা ছিল। যে আমাদের ওস্তাদগণ যেভাবে পড়েন, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যেভাবে পড়েন আমাদের সেইভাবে হয় না। আমরা মুখস্থ পারি কিন্তু আমাদের উচ্চারণ শব্দে কি ভুল আছে। তো আমরা ইনশাল্লাহ ডে ভুল বাই আছে ডে, উচ্চারণ, হ্যাঁ ডে বাই ডে আমরা ইনশাল্লাহ উচ্চারণটা এগুলো, শুদ্ধ হ্যাঁ উচ্চারণগুলো সুন্দর করব। আমি যেইভাবে পারি ওইভাবেই সারা জীবন পড়ব এমন যেন না হয়। আমি যেন একটু না হয়, একটু হ্যাঁ একটু পরিবর্তন শেখার, করতে হবে। পরিবর্তন করতে হবে, জি একটু পরিবর্তন করার চেষ্টা করতে হবে। না বুঝলে ওস্তাদ যিনি আছেন বারবার বলতে হবে, বুঝাই নিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم গলা ছেড়ে পড়বো ইনশাআল্লাহ। গলা ছেড়ে পড়লে দেখবেন হরফগুলো বেশি স্পষ্ট হবে। সবাই গলা ছেড়ে পড়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم الرحيم ইজাজ ভাই, আপনার ফোনটা যদি কোনো জায়গায় রাখা যেত তাহলে ভালো হইতো। আপনি যখন বেশি দেখে হাতে রাখবেন, নড়াচড়া করবেন, তখন অনেক সময় এটা হ্যাং হয়ে থাকবে। আপনি বালিশে অথবা কোনো জায়গায় যদি একটু হেলান দিয়ে সুন্দর করে রাখতে পারতেন এক জায়গায়, এটা সবার ক্ষেত্রেই। আমরা ফোনটা বেশি নড়াচড়া করলে একটু নেটওয়ার্কের সমস্যা হয়। আমরা চেষ্টা করব ফোনটা এক জায়গায় রেখে পরে ইনশাল্লাহ ক্লাস করার জন্য। রব্বি জিদিনি ইলমা। ربي ربي زدني زدني علما রব রব্বি বলেই জিদিনি বলবো, রব্বি টান দিব না, ঠিক আছে, দেরি করব না। রব্বি জিদিনি ইলমা। ربي ربي زدني زدني علما علما রব্বি জিদিনি ইলমা। ربي ربي زدني زدني علما علما সানি ভাই, আপনি একটু বলেন জি তো দেখি পারেন কিনা, একটু বলেন, একটু একটু চেষ্টা করেন, ভুল হলে সমস্যা নাই। ربي زدني علما হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে রব্বি, আমারটা একটু দেখেন, রব্বি জিদিনি ইলমা। সানি ভাই বলেন তো, শুধু সানি ভাই বলেন, শুধু সানি ভাই বলেন। ربي زدني علما মাশাআল্লাহ, দেখছেন আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের বার যেভাবে বলছেন এর অনেক পরিবর্তন হয়ে গেছে। হাসানুন নবী ভাই বলেন তো। ربي زدني علما আচ্ছা, হ্যাঁ দেখেন মাশাআল্লাহ, এই যে রব্বি জিদিনি, জা, জা আমরা কিন্তু আলিফ বা এখানে কিন্তু জা উচ্চারণ করেছি। এই জা আমাদের মরার আগ পর্যন্ত এই জাটাই আসবে। কোরআন শরীফে, পুরো কোরআন শরীফে এই জা আসবে। আরবি হরফের যখন আমরা হাদিস পড়ব, হাদিসের কিতাব পড়ব, তখনও এই জাই আসবে। অতএব আমরা যা যেইভাবে পড়েছি সারা জীবন আমরা ওইভাবেই যা উচ্চারণ করবো ইনশাল্লাহ। রব্বি জিদিনি, জিদিনি, রব্বি জিদিনি ইলমা। ربي زدني ربي علما زدني علما হ্যাঁ, মোমিনুল ভাই বলেন তো। ربي زدني علما হ্যাঁ, জিদিনি একটু টান দিয়ে বলবো। আবুল কাশেম ভাই একটু আনমিউট হন, আপনি মিউট আছেন, একটু আনমিউট হন। সবার পড়াটা শুনলে, হ্যাঁ মাশাআল্লাহ। আমি শুনতে পাইনি আমি তো না আচ্ছা, রব্বি জিদনি ইলমা। আবুল কাশেম ভাই আপনার ওখান থেকে মনে হয় একটু আওয়াজ আসতেছে, তাই না? জি আমার এখানে আবার কোথায় ভাষা আচ্ছা, আচ্ছা, আপনি আপাতত আনমিউট করে পড়েন, পরে আপনি আনমিউট করেন। মিউট করে পরে আনমিউট করবে। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে। রব্বিশ রহলি। রব্বি ربي اشرح لي রব্বিশ রহলি। ربي اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل واحلل عقدة 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 من لساني من لساني يفقه قولي يفقه قولي قولي درود شريف. اللهم اللهم আল্লাহ, আল্লাহ একটু আমারটা শুনে শুনে বলার চেষ্টা করবেন। الله
হ্যাঁ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন হা হা আমরা হা পড়েছি সবাই। জিম হা হা গলার মাঝখান থেকে একটু শক্তি দিয়ে হা, সবাই বলেন তো হা 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 হা। হা হা এই হাটা এখানে হবে মুহাম্মাদিন। আচ্ছা ভাইজান আমার কাছ থেকে এখনো বাইরের আওয়াজ মুহাম্মাদিন হইতেছে। হ্যাঁ, আবুল কাশেম ভাই এখন আসতেছে প্রচুর ওয়াজের। শব্দ হচ্ছে। হ্যাঁ, ওয়াজ ওয়াজ মনে হচ্ছে এরকম। বলেন মুহাম্মাদিন। মুহাম্মাদিন আবুল কাশেম ভাই আপনি একটু আনমিউট থাকেন, একটু আনমিউট থাকেন, অনেক শব্দ। হ্যাঁ হ্যাঁ, মিউট থাকেন, অনেক শব্দ আসতেছে। জি ঠিক আছে। ওয়ালা আলি মুহাম্মাদ وعلى وعلى آل آل محمد محمد কামা সাল্লাইত كما كما صليت صليت আলা ইব্রাহিম على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد مجيد اللهم 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 بارك على بارك على محمد 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 একটু একটু শক্তি দিয়ে محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد صح؟ গতকালকে আমাদের 5 নাম্বার ক্লাস ছিল, তো আমরা আজকে 5 নাম্বার ক্লাস থেকে একটু পড়াগুলো একটু দেখি। দেখেন, বিশেষ দ্রষ্টব্য, কাটালাম ও লাগালামকে দেখতে কিছুটা আলিফের মতো মনে হয়। বুঝতে পার? আবার শুনেন, কাটালাম ও লাগালামকে দেখতে কিছুটা আলিফের মতো মনে হয়, তবে উভয়ের মধ্যে তবে উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে। আচ্ছা দেখেন, যেমন আলিফ সর্বদা খালি থাকে, আলিফের উপরে বা নিচে কখনো হরকত হয় না, আর লামের উপরে ও নিচে হরকত হয়। আচ্ছা, এই বিষয়টা বুঝতে পারছেন? আবার দেখেন, আলিফ সর্বদা খালি থাকে, আলিফের উপরে বা নিচে কখনো হরকত হয় না, আর লামের উপরে ও নিচে হরকত হয়। আচ্ছা, আমরা এটা একটা উদাহরণ দেখি, ঠিক আছে? স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? স্পষ্ট দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে স্পষ্ট। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেখি। দেখেন, আচ্ছা একটু নিচের দিকে আছে। এই যে দেখেন, এই যে এটা কি, হার পরে কি,
হাসান নবী ভাই, হার পরে কি বলেন তো? খা লাম। হা, হার পরে লাম, এরপরে এটাও কি লাম। এখানে কয়টা লাম? দুইটা লাম। দুইটা লাম। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন এখানে, দেখেন এই যে এখানে দুইটা লাম, ঠিক আছে? তো এই যে দেখেন এটা আলিফ, ওয়ার উপরে কি আছে বলেন তো? আলিফ। আলিফ আছে, আলিফের উপরে নিচে কিছু আছে? কিছু নাই, না, একাই আছে। ফাঁকা আছে। আর এই যে দেখেন লাম, লামের উপরে কি আছে? পেশ আছে, হরকত আছে। লামের উপরে কি আছে? হরকত আছে। এই জবরজের পেশকে হরকত বলে, এটা আমরা পরে শিখব। তার মানে কি দেখেন, আলিফ খালি, আলিফের উপরে কিছু নেই, আর লামের উপরে আছে। দেখেন এই যে এখানে দেখেন এই যে লামের নিচে কি আছে? এই যে লাম, এটা কি লাম বলেন তো? মমিনুল ভাই বলেন এটা কি লাম? এই যে আমার এখানে দ্বারা আমি একটু, এটা কাটালাম। এটা কি কাটালাম? এটা কি লাম বলেন, মমিনুল ভাই বলেন। প্রথমটা হুজুর, হ্যাঁ হ্যাঁ, প্রথমটা, এই যে এটা প্রথমটা কি লাম বলেন? আগে কি বলেছিলেন? আগে তো কাটালাম বললাম। যে কাটালামই তো, আপনি দ্বিতীয়বার জিজ্ঞেস করলে আবার এটাই বলবেন, ঠিক আছে? তো জি দেখেন জি। তো দেখেন লামের নিচে কি আছে? এখানে জের আছে, হরকত আছে। আবার দেখেন এই 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 উদাহরণটা আমরা পরে আবার আসতেছি, দেখেন আবার আমাদের পড়ায় যাই। এই দেখেন আলিফ সর্বদা একা থাকে। এই যে এই লাইনটা দেখেন, আলিফ সর্বদা একা থাকে, অথবা আলিফ শব্দের শেষে ব্যবহার হয়। আর লাম অন্য হরফের সাথে মিলিত হয়ে শব্দের শুরুতে, মাঝে বা শেষে যে কোনো স্থানে ব্যবহার হতে পারে। জি। তাহলে আমরা কি বুঝলাম এখানে? আলিফ সর্বদা একা থাকে, অথবা আলিফ শব্দের শেষে ব্যবহার হয়। আচ্ছা দেখেন আলিফ শব্দ শেষে কিভাবে ব্যবহার হয়, দেখেন দেখাচ্ছি। এই যে দেখেন এই যে লামের নিচে জের, পরে কি আছে এটা? হাসান নবী ভাই, সিন। সিন, হ্যাঁ। আচ্ছা, সিনের পরে এটা কি বলেন তো? সানি ভাই বলেন এটা কি? সিনের পরে এটা কি? আলিফ। আলিফ। এই তো মাশাআল্লাহ পারছেন, আলিফ। এটা কি? আলিফ। অনেক আলিফ। সময় আলিফ কি হয়? শেষে যুক্ত হয়, ঠিক আছে? শেষে যুক্ত হলো কি আলিফের কি, আলিফ খালি থাকে, দেখেন আলিফ দেখছেন খালি। আর লাম অনেক সময় কি হয়? হরফের সাথে মিলে আসে। বুঝতে পারছেন? মোটামুটি বুঝতে পারছেন? এটা উদাহরণটা বুঝতে পারছেন? এই দেখেন লাম জি কি জি। আসছে? বুঝে গেছে। শব্দের শুরুতে লাম আসছে, শব্দের মাঝেও লাম আসে। এখানে এরকম উদাহরণ পাচ্ছি না, সামনে আমরা যেখানে পাবো ইনশাল্লাহ দিব, ঠিক আছে? তো এই দেখেন লাম শব্দের শুরুতে আসছে। আর আলিফ সবসময় কি ফাঁকা আসে, আলিফ একা থাকে, অনেক সময় শব্দের শেষে মিলিত হয়ে আসে। আলিফের উপরে কিছু থাকে না, জবর জের পেশ থাকে না। আর লামের উপরে জবর জের পেশ, জজম, হরকত সব কিছুই থাকে, ঠিক আছে? আচ্ছা, গতকালকে আমরা এগুলো পড়তেছিলাম। সানি ভাই, জি হুজুর। আপনি এই যে দেখেন আমি যে লাইনটা মার্ক করছি, এই লাইনটা আমাদেরকে পুরোটা শোনাবেন, ঠিক আছে? শুনান, বলেন, দাঁড়ান। হ্যাঁ, দেখেন কাটাল, এই যে বলেন কাটা মিম, বলেন। কাটা মিম, লাগা মিম, পূর্ণ আমি মিম। পূর্ণ কাটা নুন, লাগা নুন, পূর্ণ নুন। হ্যাঁ, কাটা, কাটা হা, লাগা হা, পূর্ণ হা। জি, কাটা ইয়া, লাগা হিয়া, পূর্ণ হিয়া। পূর্ণ পূর্ণ ইয়া, ইয়া ইয়া। জি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা হাসানুন নবী ভাই, জি আপনি ভাই। এই যে এই লাইনটা বলবেন, নিচের লাইন, এই দেখেন মার্ক, যে লাইনটা মার্ক করছি এই লাইনটা আপনি বলবেন। মানে ওইটা লাইন, হ্যাঁ হ্যাঁ, লাগা দাল। মানে ওই যে দুই হরফ, যেটা একটি হরফের দুটি রূপ যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটি হরফের দুইটি ও, রূপ, জি। এটা আছে লাগা দাল, পূর্ণ দাল। হ্যাঁ হ্যাঁ, বলেন, শেষ করেন। লাগা জাল, পূর্ণ, লাগা জাল, পূর্ণ জাল। আচ্ছা, এটা এই যে, হচ্ছে এটা কাটা র হবে না, কাটা র হবে আর পূর্ণ র। হ্যাঁ বলেন। আর কাটা জোয়া, পূর্ণ জোয়া। জন, এটা যা, এটা যা যা। যা, হ্যাঁ, যা যা। আর যা। কাটা তোয়া, তোয়া, পূর্ণ তোয়া। এটা কাটা তো, এটা লাগা তো। ও দেখেন হ্যাঁ, দুই, এটা হ্যাঁ, লাগা তো। জি দুই পাশে আছে।
ক্যামেরায় হারিয়ে গেছে, আপনার মনিটর হারিয়ে ফেলেছি আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না আপনি পড়ছেন মার্শাল্লাহ, আপনি আবার পরে ধরতেছি। আচ্ছা ইজাজ ভাই আপনি আছেন, শুনতে পাচ্ছেন? এটা উন্নত, এটা হচ্ছে জুয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ, ইজাজ ভাই আপনি আমাদেরকে শুনান তো, এই যে এই লাইনটা শুনান। আপনি কি এই পড়া পাইছিলেন গতকালকে? আপনি কি এই ক্লাস না, করছেন? আমি আজকে নতুন জয়েন করলাম। আমি সফটওয়্যার ব্যাচে ছিলাম। হ্যাঁ, আমার একদিনই ক্লাস হয়েছে, তারপর আর ক্লাস হয়নি। আপনার ক্লাস তো 5 চলছে, 5 নম্বর ক্লাস। যে আপনি কয় নাম্বার ক্লাস পর্যন্ত করছেন? আমি প্রথম ক্লাসই করেছি, 1 নম্বর ক্লাস আর 2 নম্বর ক্লাস আরবি হরফ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করবেন, আমরা আর 10 মিনিট পর থেকে আমরা যে পড়াটা পড়বো, আপনি সেই পড়াটা অনেক বেশি মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? আর আপনার এখনো কাজ আছে, আপনার একটু কিন্তু মনোযোগ সবার থেকে বেশি দিতে হবে, বুঝতে পারছেন? তাহলে আপনি ইনশাল্লাহ সবার মানে সাথে মানে একসাথে আগাইতে পারবেন। এই জন্য আপনাকে করতে হবে কি জানেন, আমরা আজকে যে ক্লাসটা পড়বো এটা আপনি মুখস্থ ভালো করে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। আজকের ক্লাসের পরে আমরা লাস্টের 10 মিনিট কিংবা 7-8 মিনিট আমরা শুরু থেকে একটু পড়বো, আগের 2টা ক্লাস পড়বো, তখন আপনার পড়াটা চলে আসবে, ঠিক আছে? বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা ঠিক ঠিক আছে। আচ্ছা আজকে, আচ্ছা এটা আমরা এই পড়াটা আমাদের আবার একটু পরে আসবে তো। দেখেন আপনারা এই যে এই পড়াটা কেমন মনোযোগ দিয়ে পড়ছেন এটা আমরা আজকের ক্লাসে বুঝতে পারবো। আজকে 6 নাম্বার ক্লাস। আচ্ছা কয় নাম্বার ক্লাস মমিনুল ভাই? হয়। 6 ছয় নাম্বার নম্বর ক্লাস। ক্লাস। হ্যাঁ, ক্লাস 6। দেখেন কাটা হরফ, লাগা হরফ ও পূর্ণ হরফের পরীক্ষা। গতকালকে আমরা যা পড়েছি আজকে এটা পরীক্ষা হবে, ঠিক আছে? সবাই প্রস্তুত তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, কাটা হরফ, লাগা হরফ ও পূর্ণ হরফের পরীক্ষা। দেখেন এই যে লাল এখানে দেখেন, কাটা হরফ, লাগা হরফ ও পূর্ণ হরফের পরীক্ষা। আচ্ছা আমরা এখন পরীক্ষা নিব, ঠিক আছে? একটু দাঁড়ান। এই যে প্রথম যে লাইনটা, ঠিক আছে, এই লাইনটা সানি ভাই আমাদেরকে শোনাবে। সানি ভাই আপনি আমাদেরকে যে প্রথম লাইনটা শোনান, সবাই মনোযোগ দিয়ে শুনবো। আচ্ছা এখানে একটি কথা, আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন, জি শুনতেছেন? হুজুর। জি হুজুর। আচ্ছা একটা কথা, এই যে সানি ভাই যে লাইনটা পড়বে, প্রথম লাইন যখন সানি ভাই পড়বে, এরপরে আমি হয়তোবা হাসানুন নবী ভাই অথবা মইনুল ভাই অথবা ইজাজ ভাই এরকম জিজ্ঞাসা করব আবুল কাশেম ভাই, যে এখানে কোন হরফটা হয় নাই। আচ্ছা হয় নাই বলতে প্রথমে আমি আগে জিজ্ঞেস করব যে আসলে হরফ হয়েছে কিনা। যদি হরফ না হয় বলবেন যে হুজুর হরফটা হয় নাই, ভুল পড়ছে। আর উচ্চারণের যে বিষয়টা এটা পরবর্তীতে আবার ইনশাল্লাহ প্রশ্ন করব, ঠিক আছে? আচ্ছা সানি ভাই আপনি শুরু করেন তো, আপনি আমাদেরকে শোনান, প্রথম লাইনটা শোনান। প্রথম লাইনটা হুজুর। জি প্রথম লাইনটা শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। খ, ফা, বা, ভাই এখানে পূর্ণ বাংলা যুক্ত ইয়া। এগুলো বলতে আচ্ছা হ্যাঁ, শুনেন সানি ভাই, আপনি এইভাবে না, আপনাদের আমাদের এইভাবে শোনান যে পূর্ণ খ, ঠিক আছে, কাটা ফা, কাটা বা, লাগা ইয়া, এইভাবে আমাদেরকে শোনান। পূর্ণ খ, হ্যাঁ বলেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ না না পারলে সমস্যা নাই, আমি তো আছি, চেষ্টা করেন। কাটা ফা, হ্যাঁ, কাটা বা, লাগা ইয়া। লাগা বলেন। ইয়া, হ্যাঁ, লাগা কাট হা। লাগা হা না, কাটা হা। দেখেন এটা হার শুরু থেকে আসছে। এই যে দেখেন, দেখছেন এই ক্লাসটা আমাদের কত গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল, এটা আজকে বোঝা যাবে। এই যে দেখছেন এটা কি হা বলেন তো, কাটা হা না এটা? কাটা হা। হ্যাঁ দেখেন এই যে দেখছেন কাটা হা। বলেন পরে এটা বলেন। এ- এটা কি দেখেন? কাটা নুন। না এ, না এই যে হ্যাঁ দেখেন এই যে এটা কি বলেন, এটা কি ভাই? কাটা বা, হ্যাঁ বুঝতে এটা পারছেন? লাগা বা হুজুর। হ্যাঁ এটা লাগা লাগাবা, বা। বাকি আপনি তো নুন মানে নুন বলে ফেলছেন, ঠিক আছে? এটা লাগাবা। তো দেখেন এই যে
এটা কি তাহলে বলেন, এটা কি? লাগাবা, হ্যাঁ, এটা বলেন। লাগাসিন, মাশাআল্লাহ। লাগালাম, লাগা, এটা কি? দাল দাল, দাল। লাগা দাল, হ্যাঁ, মাশাআল্লাহ, জি বলেন। লাগা দাল, হ্যাঁ, লাগারো, এটা কি লাগারো? হ্যাঁ বলেন, বলেন লাগারো বলে পরে এটা বলেন। কাটাতা, 1 মিনিট, 1 মিনিট দাঁড়ান। ঠিক আছে, বলেন পরে। লাগাজ, হ্যাঁ, পূর্ণচিন, মাশাআল্লাহ, ঠিক আছে। আমাদের হাসানুন নবী ভাই, আপনি দ্বিতীয় লাইনটা বলেন তো। হচ্ছে আচ্ছা, একটু দাঁড়ান, আবুল কাশেম ভাই, আপনার শব্দ কি কমছে ওখানে? সাউন্ড কি কমছে? ভাইজান এখন কি শোনা যায়? আমার এখানে আজকে রাত ম্যাক্সিমাম 2টা 3টা পর্যন্ত চলতে পারে এই ওরস। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অনেক শব্দ। ঠিক আছে, আপনি মিউট থাকেন, আপনি একটু পরে আমরা দেখি যখন পড়া শোনাবেন তখন আমাদের কষ্ট হলেও আমরা আপনাকে আনমিউট করব। ঠিক আছে, হাসান নবী ভাই বলেন। ভাই সবাই শুনি, মমিনুল ভাই, সানি ভাই, সবাই শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? জি বলেন ভাই। পূর্ণত পূর্ণ, তা, হ্যাঁ বলেন, আস্তে আস্তে পূর্ণতা। বল। হ্যাঁ পরে। হ্যাঁ, এটা হলো কাটা সা, পূর্ণতা, এটা এটা তো কি হবে? কাটা কাটা হা, আচ্ছা না দাঁড়ান, এটা আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 4 নম্বরটা। হ্যাঁ বুঝতে পারছি। এই যে এটা কি বলেন তো, মাঝখানেটা এটা কি? আচ্ছা বলা লাগবে না, হাসানুর ভাই বলা লাগবে না। এটা দেখছেন, এই যে মাঝখানটা দেখছেন? তো সা, কাটা না না সা, না, আ- আপনি লাগা দেখতে সা, বলছিলাম। লাগাতা হবে। আচ্ছা দেখতে বলছিলাম, এটা কি দেখছেন? দেখেন এটা, আর এই যে দেখেন এটা সেম, ঠিক ও, আছে? এটা দেখছেন? লাগাছা, লাগাছা। হ্যাঁ, পরে এটা বলেন। এরপরে লাস্ট এইটা, এটা বুঝতে পারিনি, এটা আমাকে একটু বলে দেন। আচ্ছা, এটা দেখেন, এই যে এটা কি? ও, একটি বুঝতে পারছি, ওটা লাগ, জাল। হ্যাঁ, জাল না, যা, হ্যাঁ, জাল। যা, কি যা বলেন তো এটা? কি ওটা যা? কাটা যা, না না না, এটা লাগা যা, কারণ ওইটা জালে, লাগা যা হবে। হ্যাঁ হ্যাঁ, লাগা যা, পরে এটা বলেন। ওটা হলো পূর্ণ ছা, হ্যাঁ পরে। এটা হলো কাটা জিম, হ্যাঁ, এটা দোয়াদ। পূর্ণ দত। হ্যাঁ, এটা হলো পূর্ণ জিম, হ্যাঁ, এটা কি জিম? আহ পূর্ণ জিম, এটা কি? সরি, লাগা জিম, লাগা জিম। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, পরে এটা। এটা হলো কাটা হা, হ্যাঁ এটা পূর্ণ জিম। হ্যাঁ, এই লাস্ট ওয়ানটা তো ভুলে গেলাম, আচ্ছা মানে দাঁড়ান বুঝতে দাঁড়ান, পারতেছি না। ঠিক আছে আপনি দেখাচ্ছি, দাঁড়ান, এরকম একটু হবেই। এই যে দেখছেন এটা কি? ও, ওটা হলো এ- আইন, 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 হ্যাঁ। আইন, তাহলে এটা আইন। কি আইন হবে? এটা হলো পূর্ণ লাগা আইন, মনে হয় লাগা আইন। হ্যাঁ মনে হয় না, একবার স্পষ্ট লাগা আইন, ঠিক আছে, লাগা আইন। লাগা আইন। আচ্ছা, ঠিক আছে মাশাআল্লাহ। আমাদের দেখছেন এই যে এই পড়াটা আমাদের আর একটু পড়তে হবে, ঠিক আছে? এই পড়াটা আমরা আমরা যা বুঝতেছি, আমাদের আর অল্প একটু পড়লে তাহলে আমরা পাঁচ সবগুলো একটু, নম্বর ক্লাস 5 নম্বর ক্লাসটা মুখস্থ রাখলে 6 নম্বর ক্লাসটা আশা হ্যাঁ করি শেখা যাবে। হ্যাঁ, যেহেতু 6 নাম্বার ক্লাসটা পরীক্ষা। আচ্ছা মমিনুল ভাই, আপনি জি হুজুর। আমাদেরকে 3 নাম্বার লাইনটা শোনাবেন, বলেন এই যে এখান থেকে। হ্যাঁ পূর্ণ হা, হ্যাঁ, লাগা খ, কাটা খ, কাটা সিন, পূর্ণ সবাই হা, শুনবো, সবাই শুনবো মনোযোগ দিয়ে। জি বলেন। লাগা সিন, লাগা কাটা সিন, লাগা সদ, পূর্ণ নুন, পূর্ণ শিন, পূর্ণ কফ, কাটা সদ। মাশাআল্লাহ, শেষেরটা কি বলছেন?
কাটা শেষেরটা কি সদ। শেষেরটা বোধহয় লাগা আইন হবে কি হুজুর? না, আপনি না ভাইয়া তো 3 নাম্বার লাইন বলছে তো, এটা বলছে। এটা ঠিক আছে, এটা কাটা সদ। কাটা সদ। জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সানি ভাই বাকি আছে তাই না? সানি ভাই কি বলছিলেন? জি হুজুর একবার বলছিলাম। আচ্ছা, আমাদের সাব্বির ভাই আজকে নাই তাই না? সাব্বির ভাই আজকে মিসিং। আবুল কাশেম ভাই, আপনি একটু আনমিউট হন। আহ, জি ভাইজান, আমার এখান থেকে এখনো কি আওয়াজ যাইতেছে? আচ্ছা, আপনি দ্রুত আমাদেরকে একটু শুনান, দ্রুত শুনান, পরে আবার আপনি আনমিউট থাকবেন। বলেন। পূর্ণ নাম। না না, এই যে নিচের লাইনটা, দাঁড়ান আপনি দেখাচ্ছি। পূর্ণ পা। এই যে এই কাটা লাইনটা শুনেন কফ। ভাইয়া, এই লাইনটা আবুল কাশেম ভাই, এই যে এই লাইন, এটা জি, কি? জি। উপরেটা তো লাম। হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা বলেন, আপনি এই লাইনটা শোনাবেন। জি। জি। পূর্ণ লাম। এটা এটা পূর্ণ লাম। একটু মনোযোগ দিয়ে পড়তে হবে ভাইয়া, বলেন এটা কি নাম? সরি সরি, কাটা লাম। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, বলেন। কাটা পরে। লাম। পূর্ণ। পূর্ণ সদ। মাশাআল্লাহ। কাটা। কাটা দদ। পূর্ণ দদ। কাটা আইন। পূর্ণ আইন। কাটা আইন। যুক্ত। হ্যাঁ, লাগা আইন। লাগা এটা আইন। না না না, এই যে দেখছেন, এটাও কি? এটাও এটা কাটা। তো গাইন। হ্যাঁ, এটাও কাটা কইন। এটাও কাটা কইন, এটাও সরি কি? সরি। মিম মিমটা তো কাটা মিম। হ্যাঁ, বলেন। কাটা মিম। পূর্ণ গইন। লাগা ফা। লাগা কাফ। মাশাআল্লাহ। আচ্ছা মোমিনুল ভাই, আবুল কাশেম ভাই যে পড়ছে, কোনো কি ভুল আছে? আপনার কাছে কি ভুল মনে হয়েছে কোনো কিছু? না হুজুর, ভুল তো মনে হলো না। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে, ভুল হয় নাই। আচ্ছা, ইজাজ ভাই কে আছেন আমাদের সাথে? ইজাজ ভাই বের হয়ে গেছে না? নাই তো। আচ্ছা। নাই, বের হয়ে গেছে হুজুর। আচ্ছা ঠিক আছে। হাসান নবী ভাই, আপনি জি ভাই। আমাদেরকে এই পরের লাইনটা শুনুন। এই যে এই লাইনটা বলেন। পূর্ণ ফা। পূর্ণ ফা। হ্যাঁ কাটা কফ। হ্যাঁ, এটা তো এটা বুঝতে এটা বুঝতেছেন না? পারতেছি এই যে না। দেখেন। আচ্ছা, দেখেন দেখেন, এই যে এটা কি? ও, এ- কাফ। হ্যাঁ, তাহলে এই যে এটাও কাফ, ঠিক আছে। এটা কাটা কাফ। হ্যাঁ, বলেন। কাটা কাফ। এটা। এটা হলো ওটা জাল, পূর্ণ পূর্ণ জাল। হ্যাঁ, জালটা ভাইয়া আমরা একটু নরম করব, ঠিক আছে, কষ্ট করে একটু নরম না করব। এখানে ওই যে জাস্ট বলতেছি তো তাই একটু চেষ্টা করিনি আর কি। আমি এটা আমি ক্লাসে জাল হবে। আচ্ছা ঠিক আছে, বলেন। হ্যাঁ, জাল, পূর্ণ জাল। জি, এটা। উম এটা গইন। এটা এটা গয়েন না, উপরে 2 নোকতা। আচ্ছা ঠিক আছে, আমরা একটা একটা বুঝতে পারছি, আমাদের একটা কাজ করতে হবে। সানি ভাই, আপনি বলেন এটা কি? ও, ওর কি কফ? ওটা তো এক নকশা হবে। এটা কি কফ বলেন? কফ। কি কফ? লাগা কফ। লাগা কফ। আচ্ছা মমিনুল ভাই, এটা এটা কি বলেন? এটা লাগা মিম। লাগা মিম। সবাই প্রস্তুত থাকেন, আমি এভাবে ধরবো। হাসান নবী ভাই, এটা কি বলেন? ওইটা হলো জাল। না, একটু সরি খেয়াল সরি করে। সরি। হ্যাঁ। ওটা ইয়া হবে, কি যেন, ফা, কাটা ফা। আচ্ছা দাঁড়ান, আপনি দেখাচ্ছি কি হবে। এই যে দেখছেন কাটাফা, হ্যাঁ, এটা কাটা ফা দেখেন তো। কাটা ফা। আচ্ছা, আপনি হাসান ভাই, এই যে এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাটা ফা এটা। পরে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আর এটা কি মিল আছে? হ্যাঁ ঠিক আছে। আবার দেখেন, এই যে দেখেন, এটা দেখেন। না না, মিল নাই। আচ্ছা। হুম। ইয়ে আমাদের হাসান নবী ভাই বলুক, এটা এটা কি মিল আছে? এটা এটা দেখছেন? একটু খেয়াল করেন, মুখস্থ করেন এটা। আর এই যে নিচে দেখেন ভাই, মিল আছে? এটা মিল আছে? না 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 না, হ্যাঁ সরি। হ্যাঁ হ্যাঁ, মিল নাই। আচ্ছা
দাঁড়ান, সমস্যা নাই, দেখেন আপনাকে এবার দেখাচ্ছি। এবার দেখেন তো মিল আছে কিনা। এই যে এটা দেখেন, এটা দেখছেন? এটাতে হ্যাঁ, এটাতে মিল আছে। হ্যাঁ, এটা তাহলে এটা কি? এটা নুন, হ্যাঁ, কাটা তাহলে নুন, এটা কি? কাটা নুন। কাটানুন, মাশাআল্লাহ। ঠিক আছে, মমিনুল ভাই এটা কি বলেন? এটা লাগানুন। লাগানুন। আচ্ছা, সানি ভাই এটা কি বলেন? এটা পূর্ণ হা। মাশাআল্লাহ। মমিনুল ভাই এটা কি বলেন? এটা কাটাইয়া। কাটাইয়া। আচ্ছা, আবুল কাশেম ভাই এটা কি বলেন? একটু আনমিউট হন, মিউট হয়ে এটা বলেন। এইদিকে লাগাত। হ্যাঁ, এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। হাসান নবী ভাই এটা কি বলেন? এটা লাগা হা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে ভাই, পারছেন, মাশাআল্লাহ। সানি ভাই এটা কি বলেন? সানি ভাই, আপনার ওখানে অনেক শব্দ হচ্ছে, মানে ইয়ারফোনের শব্দ হচ্ছে, একটু খুলে আবার লাগান। হ্যাঁ, বলেন এটা কি? এটা তো বুঝতে পারছি না। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে, কোনো সমস্যা নাই, দাঁড়ান আপনি দেখাচ্ছি। এটা কি? জাল। হ্যাঁ, একটু জাল। দেখছি। এই দেখেন এটা, এই যে এটা দেখেন, এটা, এই যে এটা, আর নিচে দেখেন, ঠিক আছে? মিল আছে জি ভাই? জি ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। হাসান নবী ভাই এটা কি বলেন? কোন জাল? একটু খেয়াল করে বলেন ভাইয়া। ও সরি, এটা যা যা মাশাআল্লাহ, এই ঠিক আছে। যা। মমিনুল ভাই এটা কি বলেন? এটা লাগাত। লাগাতো। তো আবুল কাশেম ভাই এটা কি বলেন? লাগামি, লাগালাম। লাম, মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকের ক্লাস মোটামুটি শেষ। এখন এগুলো আমাদের অনেক কাঁচা, ঠিক আছে না? এগুলো আমরা বুঝতেছি না, একটু কম বুঝতেছি, এটাই। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা 5 নাম্বার ক্লাসটা একটু একটু মনোযোগ দিয়ে পড়বো, ঠিক আছে সবাই? হাসান নবী ভাই, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আমরা আমার সাথে সাথে সবাই একটু একটু পড়বো, দেখেন, তাহলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। পরে আমরা আবার পরীক্ষা দিব, ঠিক আছে? আমরা এটা পড়বো 5 মিনিট, পরে পরীক্ষা দিব 3 মিনিট, পরে আজকে আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? বলেন, কাটাবা। কাটাবা। সবাই একসাথে, ইজাজ ভাই আসছেন? হ্যাঁ। আপনি তো হুজুর, মাঝ আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটু 1 মিনিট একটা ছোট কাজ করে আসছি। আচ্ছা আপনারা যান। কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি যান, ঠিক আছে, আসেন। আচ্ছা ইজাজ ভাই, বলেন। আপনি মাঝখানে ছিলেন না, আপনি একটু ভাই অ্যাক্টিভ থাকতে হবে, একটু দেরি হয়েছে তো আপনার। আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনি আমাদের রেকর্ড যে ক্লাসগুলো আছে এগুলো একটু দেখবেন, আপনাকে আমরা ধরবো। এই যে এই পড়াগুলো আপনার কাছ থেকে আমরা শুনবো, ঠিক আছে? আপনি এই মানে রেকর্ড ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে? আমাদের ইউটিউব, আপনি হোয়াটসঅ্যাপে আপনাকে দেওয়া হবে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আল হুদা একাডেমির ইউটিউব চ্যানেল আছে, আমাদের ক্লাসগুলো সব আচ্ছা। রেকর্ড হয়। ওই লিঙ্ক আপনাকে দিলে আপনি ক্লাসগুলো দেখবেন। শুনেন, আপনার ভাই টেনশন, হতাশ হয়েন না, ঠিক আছে? হতাশ হয়েন না, আমরা আছি ইনশাল্লাহ। আপনি এই যে এই পড়াগুলো আমরা আপনাকে ধরবো, আপনার জন্য 5 মিনিট সময় বেশি দিলে আমাদের কারোই ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। আমরা এই সময় দিব আপনার জন্য, ঠিক আছে? তবে আপনাকে একটু অ্যাক্টিভ থাকতে হবে, হ্যাঁ, একটু মনোযোগী হতে হবে ভাই, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে, এই যে আজকের ক্লাসটা এটা একটু দেখেন, এটা একটু আমাদের সাথে পড়ার চেষ্টা করেন। দেখেন, কাটা, কাটাবা। কাটাবা। সবাই সবাই পড়ি। সানি ভাই আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না। কাটাবা। 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 আহ, কাটাবা। হ্যাঁ, লাগাবা। 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 পূর্ণবা। 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 আচ্ছা, এই যে এই লাইনটা দেখেন, কাটালাম। লাম। কাটালাম। কাটা, কাটালাম। হ্যাঁ সবাই, কাটালাম। 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 লাগালাম। 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 পূর্ণলা। আচ্ছা, পূর্ণলাম। আচ্ছা মানে আপনাদের থেকে একজন হয়তো বা একটু পরে বলতেছেন,
তো আমরা চেষ্টা করব আমার শেষ হয়ে গেলে সবাই একসাথে বলার, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। দেখেন কাটালাম। 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 এই যে পরে পরে কি জানি পরে কে বলছে, সানি ভাই, না না, ইজাজ ভাই? না, আমি তো প্রথমে বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে Okay. কাটালাম, কাটালাম। 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 লাগালাম, লাগালাম। 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 পুনলাম। পুণ্যলাম। পুণ্যলাম। এই যে লাগালামটা দেখছেন, লাগালামটা আলিফের মতো দেখা যায় অনেক সময়, এই যে আলিফের মতো দেখা যায়, হ্যাঁ, এটা দুই আমরা দিকে। হ্যাঁ, দুই দিকে দুইটা মাথা আছে, এটা একটু খেয়াল করব। মুমিনুল ভাই বুঝতে পারছেন? জি হুজুর। ঠিক আছে, এটা আমরা একটু খেয়াল করব। দেখেন, কাটালাম, কাটালাম। কাটালাম। লাগালাম, লাগালাম। লাগালাম। পুনলাম। পূর্ণলাম। পুণ্যলাম। এই যে এই লাইনটা একটু দেখেন, নুন, কাটা নুন, কাটানুন। 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 লাগানুন, লাগানুন। লাগানুন। পুণ্যনুন। আচ্ছা, পুণ্যনুন। আমরা এখন সূক্ষ্ম একটা বিষয় শিখব, এটা সবাইকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? একবারে মনোযোগ দিয়ে। বার নিচে নুক্তা হয়, বার কিসে কোথায় নুক্তা হয় বলেন তো? নিচে বার, নুক্তা হয়। নিচে। বার নিচে কয় নুক্তা হয় হাসানুন নবী ভাই? বার নিচে কয় নুক্তা হয়? এক নুক্তা। আচ্ছা, এক নুন। হ্যাঁ, দেখেন, এই যে নুনের উপরে কয় নুক্তা হয়? এক নুক্তায়। নুক্তা। বার নিচে নুন। এক নুক্তা। আমরা এটা অনেক সময় গুলায় ফেলি, বা আর নুন, তা আর ইয়া, এই চারটা হরফ আমরা অনেক সময় কি গোলায় ফেলি, ঠিক আছে? এটা আমাদের পার্থক্য করতে হবে। তাহলে বার নিচে কয় নুক্তা হয়? এক নুক্তা। হ্যাঁ, নুনের উপরে কয় নুক্তা হয়? এক নুনের নুক্তা। এক নোক্তা। এক নুন হ্যাঁ, দা। আচ্ছা, তার উপরে কয় নুক্তা হয়? এই যে দেখেন, এটা তা, তার উপরে কয় নুক্তা হয়? নুন দা। দুই দুই নুক্তা। নুক্তা। দুই দুই নুন নুক্তা। দা। হ্যাঁ, নুক্তা ভাই, ঠিক আছে? ইজাজ নুক্তা। ভাই, নুক্তা, নুক্তা, বুঝতে ঠিক আছে। পারছেন? নুক্তা। হ্যাঁ, হ্যাঁ। এক মিনিট দাঁড়ান, একটা জিনিস দেখি। এই যে দেখেন নুক্তা, ঠিক আছে? নুক্তা ছাড়া হরফ 14, এই যে নুক্তা, ঠিক আছে ভাই? ইজাজ ভাই বুঝতে পারছেন? জি ভাই। নুক্তা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আমরা কি কি মুখস্থ করলাম। বান নিচে কয় নুক্তা হয়? এক নুক্তা হয়। নুনের উপরে কয় নুক্তা হয়? এক নুক্তা হয়। এক নুক্তা হয়। এটা খুবই সূক্ষ্ম বিষয়, আমাদের অল্প কিছু মুখস্থ রাখলে সবকিছু আমরা মুখস্থ রাখতে পারবো। তার উপরে কয় নুক্তা হয়? দুই নুক্তা। দুই নুক্তা হয়। আচ্ছা, ইয়ার নিচে কয় নুক্তা হয়? দুই দুই নুক্তা নুক্তা। হয়। বুঝতে পারছি? মোমিনুল ভাই বুঝতে পারছেন? জি হুজুর বুঝতে পারছি। তার উপরে কয় নুক্তা বলেন তো সানি ভাই? দুই নোক্তা। দুই নুক্তা। হ্যাঁ, আর ইয়ার দুই নিচে নুন কয় দা। নুক্তা? দুই নুক্তা। দুই দুই নুক্তা। নুক্তা। বুঝতে পারছি। দেখেন, সার উপরে কয় নুক্তা? সা, তিন নুক্তা। তারপর তিন তিন নুক্তা। নোক্তা। আর শিনের উপরে কয় নুক্তা? তিন নুক্তা। তিন তিন নোক্তা। নুক্তা। আচ্ছা, সা আর শিন আমরা চিনবো কিভাবে? দেখেন, শিনের ভিতর কয়টা কাটা আছে? তিনটা কাটার মতো আছে, দেখতে পাচ্ছেন? তিনটা কাটা। আর সা দেখেন সোজা, সার কি কোনো কাটা কাটা দাগ আমার আছে? ইন্টারনেট প্রবলেম। নেই। হ্যাঁ, সা কি সোজা, বার মতো। সা কিসের মতো বলেন? বার মতো, বার মতো। তার মতো। উপরে নুক্তা কয়টা? তিনটা নুক্তা। তিনটা। আর শিনের উপরে কয়টা নুক্তা? তিনটা নুক্তা, তিনটে নুক্তা। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আমাদের একটু শিখতে হবে, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে দেখেন, তর উপরে কি নুক্তা আছে? না, না। খালি। তর উপরে কি নুক্তা আছে? সানি ভাই, তর উপরে কি নুক্তা আছে? না, খালি। খালি। আচ্ছা হাসানুন নবী ভাই, জ্বর উপরে, দাঁড়ান, জ্বর উপরে কি নুক্তা আছে? হ্যাঁ, একটা নুক্তা। একটা নুক্তা। আর ত আর জ দেখতে কি সেম না? একই রকম না? একই। একই একই, রকম। হ্যাঁ একই রকম। আবুল কাশেম ভাই বুঝতে পারতেছেন? আবুল কাশেম ভাই একটু একটু কথা বলেন। শুনতেছি। জি জি শুনতেছি এবং দেখতেছি। হ্যাঁ একটু ভাই, আপনি যেহেতু আজকে বলতে পারতেছেন না, অবশ্যই আপনি আজকে একটু বেশি মনোযোগ দিবেন, আপনার দিকে কিন্তু আমাদের অবশ্যই মনোযোগ আছে, ঠিক আছে? তো দেখেন, জালের উপরে কয় নুক্তা বলেন তো? জালের উপরে এক এক নুক্তা। নোক্তা। এক নুক্তা। এক নুন দা। হ্যাঁ, আর যার উপরে কয় নুক্তা? এক এক নুক্তা। এক নুক্তাই। এক নুক্তা। বুঝতে পারছেন?
দেখেন এই যে এটা কি আইন বলেন তো? হাসান নবী ভাই বলেন সবাই। লাগাইন। হ্যাঁ, হাসান নবী ভাই বলেন এটা কি আইন? আহ, লাগা আইন, এটা কি আইন বলেন? লাগাইন লাগাইন হ্যাঁ, আপনি এটা তিনবার বলেন তো, আপনি এটা তিনবার বলেন। লাগাইন লাগাইন লাগাইন। হ্যাঁ, সানি ভাই আপনি দুইবার বলেন তো এটা। লাগাইন। লাগাইন। হ্যাঁ, মমিনুল ভাই আপনি এটা বলেন তো এটা কি? এটা হলো লাগা গইন। হ্যাঁ, হাসান নবী ভাই আপনি বলেন তো এটা কি? লাগাগইন। একটু চিনতে হবে ভাই। দেখেন আইন আর গোয়েন সেম, আইন আর গোয়েন হ্যাঁ, কি বলেন, একই রকম। same, হ্যাঁ, শুধু নোক্তার ডিফারেন্স। হ্যাঁ, এই হরফগুলো আমাদের চিনতে হবে। আমাদের ক্লাস আর দুই একটা একটু কঠিন লাগবে, এরপরে দেখবেন সব সহজ। কারণ এই যে দেখেন আসলে আপনি দেখেন সব সহজ। এই যে এগুলো আমরা সব পড়ে আসছি, আমি এমনি একটু বোঝানোর জন্য বলতেছি। দেখেন এই যে আমরা তটা পড়ে আসছি, আমরা লাম পড়ে আসছি, আমরা বা পড়ে আসছি, আমরা কফ পড়েছি, আমরা তা পড়েছি, আমরা লাম পড়েছি, আমরা সদ পড়েছি, মিম পড়েছি, দাল পড়েছি, জিম পড়েছি, হা পড়েছি, র পড়েছি। এই যে মমিনুল ভাই আপনি এটা বলেন তো দেখি পারেন কি না, এটা কি বলেন? কফ লাম লাম। মিম। এটা আচ্ছা, এটা পারবে না এমন কেউ আছে? এটা কেউ বুঝতেছেন না এমন কেউ আছেন? হাসানুর নবী ভাই এটা কি বুঝতেছেন? এই তিনটা কি বুঝতেছেন? ওটাতে একটা আছে কাটা কফ আছে, হ্যাঁ, লাম আর হ্যাঁ, পূর্ণ মিম আছে। মাশাআল্লাহ অনেক ভালোভাবে বুঝতে পারছেন। তার মানে দেখেন, আপনারা যদি এই যে এই একটা ক্লাস, এই দুইটা একটা ক্লাস যদি একটু মনোযোগ দিয়ে আমরা পড়তে পারি ইনশাআল্লাহ আমাদের জন্য সামনে কতটা সহজ। এই যে এগুলো ভালো করে পড়ছেন দেখে আমাদের জন্য কি এটা একবারে সহজ হয়ে গেছে। এটা আমরা কিন্তু আমি আপনাদের পড়াই নাই, তারপরে দেখছেন আপনারা বলতে পারলেন। কারণ কি, এই যে এগুলো মনোযোগ দিয়ে পড়তেছেন। ঠিক আছে, আচ্ছা আমরা আর 2 মিনিট ক্লাস করব। 2 মিনিট আমি যাকে ধরবো সে বলবে, ঠিক আছে? মমিনুল ভাই বলেন এটা কি? এটা হলো কাটা শিন। হ্যাঁ, ঘুমানো ঘুমিয়ে যা হাসানুন নবী ঘুমাবি ভাই এটা হ্যাঁ বলেন এটা কি ঘুমাবো বলেন? ভালো হাসানুন নবী ভাই। ওটা এখনই বললাম আর ভুলে গেলাম। হ্যাঁ, আচ্ছা আপনি ভুলে গেছেন, দেখেন এই যে দেখেন এখানেই আছে, ঠিক আছে? এই যে দেখছেন, এই যে এই লাইনটা দেখেন, দেখতে পাইছেন ভাই? এটা কি বলেন? ভাই দেখতে। সদ। এটা সোয়াদ কি? এটা। হ্যাঁ, এটা সোয়াদ। এটা তাহলে তাহলে এটা কি সদ হবে? ওটা কাটা সোয়াদ হবে। কাটা সদ হবে। বুঝতে পারছেন? এটা তাহলে কি হবে বলেন? কাটা। কাটা কাটা সোয়াদ। হ্যাঁ, সানি ভাই আপনি এটা বলেন তো এটা কি? লাগাইন। হ্যাঁ, মাশাআল্লাহ এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, ইয়ে বলেন, আবুল কাশেম ভাই বলেন এটা কি? এটা লাগা কফ। লাগা কফ। হ্যাঁ, ঠিক আছে। মইনুল ভাই এটা বলেন এটা কি? এটা লাগা হা। লাগা হা। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ক্লাস সংক্রান্ত বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? নেই, মানে যদি আমাকে একটু রেকর্ডিং ক্লাসের লিঙ্কটা দেওয়া হতো তো হ্যাঁ, ভালো হ্যাঁ, হতো। না না আপনার সাথে আমি কথা বলবো, এই জন্য এই ক্লাসটা আপনার সাথে আমি 2-3 মিনিট কথা বলবো, হয়তোবা সবাইকে ছুটি দিয়ে পরে আপনাকে একটু পড়াগুলো দেখাই দিব। এখন যদি কেউ দেখাই দেন। না, ভাই আপনারা যদি কেউ থাকতে চান থাকতে পারেন, যদি কেউ মানে ব্যস্ততা থাকে তাহলে আপনারা চলে যেতে পারেন, কারণ আপনাদের ক্লাস আজকে শেষ। এখন ইজাজ আচ্ছা ঠিক ভাইকে। আছে, আজকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, হাসানুন নবী ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম হুজুর, ওয়া রাহমাতুল্লাহ। জি, আল্লাহ হুজুর হাফেজ। আরেকটা কথা। জি বলেন, সানি ভাই বলেন। এই যে আমাদের ফেসবুকের গ্রুপটা একটু লিঙ্কটা দিয়ে দিন। আচ্ছা হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এটা আমাদের ইনশাল্লাহ আজকে অথবা কালকে দিয়ে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। জি ওকে ওস্তাদ, হুজুর, আমি আসসালামু ফেসবুকের আলাইকুম। লিংক এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে আমাদের। আচ্ছা ঠিক আছে, আমাদের আমাদের উস্তাদ এখনই দিয়ে দিচ্ছেন ইনশাল্লাহ, আপনারা গ্রুপ থেকে নিয়ে নেবেন আমাদের যে গ্রুপ আছে। ঠিক আছে, ওকে ওকে আচ্ছা ঠিক আছে সানি ভাই। আসসালামু আবুল আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবুল কাশেম ভাই আপনি চাইলে থাকতে পারেন, আমাদের ক্লাস শেষ এখন। ইজাজ ভাইকে একটু পড়াগুলো দেখাই দিব, এই 2-3 মিনিট, জি জি। 10টার ভিতরে ইনশাল্লাহ আসসালামু শেষ করে। আলাইকুম ভাই। ঠিক আছে, ওয়ালাইকুম শব্দের কারণে। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ইজাজ ভাই আপনি কোন ক্লাস পর্যন্ত করেছিলেন একটু আমাকে বলবেন? দ্বিতীয় ক্লাস মানে বর্ণ। এগুলো কি পড়েছেন, এগুলো কি পারেন? না, এগুলো পড়া নেই আমার। এগুলো পড়েন নাই আপনি, এই যে এগুলো পড়েছেন তাই না? আরবি হরফের সঠিক হ্যাঁ, উচ্চারণ। আরবি হবে। আচ্ছা এগুলো পড়েছেন, ঠিক আছে। এটা কি বলেন তো, এটা কি বলেন? খ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি আমাকে আলিফ থেকে শুনান, আলিফ থেকে ইয়া পর্যন্ত শুনান, বলেন। আলিফ।
বা, বলেন। হ্যাঁ ত, স, জিম, হা, খ, দাল, জল, র, জ, সিন, সিন, সোয়াদ, জোয়াদ, ওই, জয়, আইন, গাইন, ফ, কাপ, কাপ, লাম, মিম, নূর, হ্যাঁ এটা বলেন। হামজা, ইয়া, আচ্ছা সানি ভাই, শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বলেন, শুনেন, আপনার কালকার কাজ কি থাকবে জানেন? এই যে আপনার এখন বলেন। থেকে, আপনার এই যে আপনাকে আমি এখন যে আলিবাগগুলো পড়াবো, এই হুম, ভিডিওর রেকর্ডটা আপনি কালকে কয়েকবার দেখবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আপনার উচ্চারণগুলো যে আমি করাই দিব, এই উচ্চারণগুলোর ক্লাসে আপনি কালকে দেখবেন, এটাই আপনার পড়া আজকের। মনে থাকবে ভাই ইনশাল্লাহ? ঠিক আছে? ঠিক আছে। আপনি ইউটিউব থেকে ভিডিওটা টেনে আপনার পড়াটা আজকে আপনি বেশি বেশি দেখবেন, এটাই আপনার পড়া থাকবে, ঠিক আছে আজকে ইনশাল্লাহ? ভিডিওটা কালকে আমি ইউটিউবে পেয়ে নেবো। হ্যাঁ, আপনাকে আজকেই লিংক দেওয়া হয়ে যাবে, আপনি আজকেই হয়তোবা ভিডিও পেয়ে যাবেন। আপনি আজকে থেকে ঠিক দেখা আছে, শুরু করবেন অথবা কালকে সকাল থেকে দেখা শুরু করবেন। আপনার ঠিক আছে। পড়া থাকবে এটা। আপনি আমার সাথে সাথে বলেন, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে ভাই, হ্যাঁ? হরফগুলো যেইভাবে উচ্চারণ করব সেইভাবে শিখতে হবে, ঠিক আছে? দেখেন, ঠিক আছে। আলিফ, এই যে এটা কি, এটা কি বলেন তো? আলিফ। আলিফ, আর এই যে নিচে এটা কি আলিফ, বলেন তো? এটা কি বলেন তো? লাম আলিফ, এই যে এটা নিচে, এটা হামজা, এটা কি? হামজা, হামজা। এখানে লাম আলিফ নেই, ঠিক আছে? এটা কি বলেন তো? হুম, হামজা, এটা কি? হামজা, এই যে হামজা, আলিফ, হ্যাঁ, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। এই যে আলিফ এবং এই যে হামজা, এই দুইটা হরফ টান ছাড়া পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, দ্রুত পড়তে হবে। বুঝতে পেরেছেন? দেখেন, আলিফ হুম, বলেন, আলিফ, একটু বাতাস বের আলিফ, হবে। হ্যাঁ, শুনেন ভাই, আ টান বল, দেওয়া যাবে না। আলিফ একসাথে, আলিফ, আলিফ। আলিফ, হ্যাঁ, আলিফ। আলিফ, হ্যাঁ, আপনি শোনেন, আপনারটা এমন হচ্ছে আলিফ, আলিফ, এমন হবে না ভাই, আমারটা দেখেন, আলিফ। আলিফ, সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর। আলিফ, আবার আলিফ, আলিফ। আলিফ, হ্যাঁ, দেখেন, হামজা বলেন তাড়াতাড়ি, হামজা, হামজা। হামজা, বুঝতে পারছেন? এই দুইটা কি করতে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? মানে হুম, হ্যাঁ, দ্রুত পড়তে হবে। এরপরে দেখেন, হ্যাঁ, বলেন, বা। বা, আমার মতো করে পড়ার চেষ্টা করেন, সবগুলো হরফে টান দিয়ে পড়বেন, ঠিক আছে? একটু লম্বা করে পড়বেন। বা, বা, বা। বা, হ্যাঁ, তা। তা, আর একটু টান দিয়ে বলেন ভাইয়া, আর একটু লম্বা করেন। তা। তা, হ্যাঁ, বলেন, সা। সা, আচ্ছা, আমরা সা কিভাবে উচ্চারণ করব? এই যে দেখেন নরম করে। আমাদের, হ্যাঁ, নরম করে, সা নরম করে পড়তে হবে, ঠিক আছে? দেখেন, হুম, তিনটি হরফ, এই যে দেখেন নিচে আছে, তিনটি হরফ নরম করে হ্যাঁ, পড়তে হয়, ঠিক, নরম করে হ্যাঁ? পড়তে হবে। হ্যাঁ, সা, তো আমরা সাটা নরম করে পড়বো। সা, জিহ্বার আগে হালকা একটু কামড় দিয়ে বলবো, সা। বলেন, সা, হ্যাঁ, সা। সা, হ্যাঁ, একটু একটু টান দিয়ে বলতে হবে ভাইয়া, হ্যাঁ, একটু লম্বা করে বলতে হবে। এরপর দেখেন, জিম কি করে পড়তে হবে? তিনটি হরফ শক্ত করে পড়তে হবে। জিম, জিম, না না, একটু লম্বা করে, জিম। জিম, হ্যাঁ, জিম। বলেন, জিম, মাশাআল্লাহ। হ্যাঁ, হা, গলার মাঝখান থেকে, গলায় একটু চাপ দিয়ে, গলার মাঝখানে একটু হালকা চাপ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, হা, হ্যাঁ। বলেন, হা, হ্যাঁ, হ্যাঁ। হা,
খ খ খ খ খ গলা একটু হালকা একটু বাজতে পারে, না বাজলে ইজিলি বলেন। খ। কর পরে খ কি? ক। ভাইয়া শুনেন, খ কর, খ কর পরে কি আছে? ক খ। খ ক খ খ। খ ওই খটা এখানে, হ্যাঁ ওই খটাই বলবেন। খ। খ খ। খ হ্যাঁ, এরপরে দেখেন, দাল। দল হ্যাঁ দাল, এমন এমন না ভাইয়া, দাল লম্বা করে বলেন। দাল হ্যাঁ, আবার আবার দাল বলেন, আবার বলেন। দাল হ্যাঁ, এই যে জালটা নরম করে পড়তে হবে, ঠিক আছে? দাল জাল, জিহ্বার আগে হালকা কামড় দিয়ে, জা, জাল হ্যাঁ, জাল। জাল মাশাআল্লাহ। দেখেন, র। র র। র হ্যাঁ, এই যে যা, এটা কি? যা। যা কিভাবে পড়তে হবে? সিটি আওয়াজ করে পড়তে হবে, সিটি আওয়াজ। একটু এই দেখেন, দুই দাঁতের মাঝখান থেকে বাতাস বের হবে, ঠিক আছে? দুই দাঁতের মাঝখান থেকে কি বাতাস বের হবে। এত এত এমন না, এই যে আমারটা খেয়াল করেন, যা, বলেন। যা সুন্দর, যা, বলেন। যা হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে ভাই, বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আলিফ বা ঠিক হয়ে গেলে পরে দেখবেন ইনশাল্লাহ সব পড়া ইজি হয়ে যাচ্ছে। যা, বলেন। যা হ্যাঁ, এরপরে দেখেন, এই যে সিন, সিনটা কিভাবে পড়তে হবে? সিটি আওয়াজ করে পড়তে হবে, সিন সিন। হ্যাঁ, সিন। সিন একটু বাতাসটা চিকন হবে, সিন সিন। হ্যাঁ, এরপরে দেখেন, এটা শক্ত করে পড়তে হবে, শিন। শিন, সিটি আওয়াজ হবে না, সিন সরাসরি শক্ত, লম্বা করেন, টান দেন, শিন। সিন শিন, বলেন। সিন না না, দেখেন আমাদের সিন আর, সিন হ্যাঁ সিনটা চিকন আর শিনটা মোটা, একটু খেয়াল করতে হবে। এই যে এটা কি বলেন তো? এটা চিকন, এটা চিকন, সিন, বলেন। সিন সিন। হ্যাঁ, আবার সিন একটু লম্বা করে বলেন, টান দিয়ে বলেন, সিন। সিন দুইবার, আরো দুইবার বলেন। সিন হ্যাঁ, আবার, সিন মাশাআল্লাহ। এবার সিন হয়েছে, এবার এবার লক্ষ্য করেন, এই যে সিন দেখেন, হ্যাঁ এই যে এটা দেখছেন, লালটা, লালটা একটু দেখেন শক্ত করে হ্যাঁ পড়তে হবে, শিন। কথাটা পড়তে হবে বলেন, শিন। সিন না না না, এ- সিন ভাইয়া নরম হয়ে যাচ্ছে, দেখেন, শিন। সিন এটা তো সিন, আর এটা শিন, বুঝতে সিন পারছেন? আওয়াজটা একটু মোটা হবে। এই যে গ্যাস, গ্যাসের চুলায় যেমন আওয়াজ হয় না, গ্যাসের চুলা যখন এটা একটা শব্দ হয়, দেখছেন? এটা উদাহরণ হ্যাঁ দিছিল আমাদের আগের উস্তাদ। তো শিন, বলেন, শক্ত সিন করে, বাতাসটা মোটা করে বের করেন, শিন। সিন আচ্ছা ঠিক আছে, এটা আপনি রেকর্ড ভিডিওটা দেখবেন, ঠিক আছে? উচ্চারণ কিভাবে করতেছি রেকর্ড ভিডিওটা দেখবেন। আচ্ছা, এরপরে দেখেন, সদ, বলেন। সদ হ্যাঁ, এই যে এটা, সদ, সদ সদ, সদ সুন্দর করে, দদ, বলেন। দদ শুনেন, আপনি যখন প্রথমে পড়ছেন, আপনার পড়া সোয়াদ দোয়াদ এমন ছিল, ঠিক আছে? আমাদের সোজা হতে হবে, সোজা, দদ, বলেন। দদে হ্যাঁ, এত বেশি না, হালকা, দদ, বলেন। দদ হ্যাঁ, সুন্দর। এই যে দেখেন, আপনি বলছিলেন তোয়া জোয়া, এটা বলতে হবে কি জানেন? ত। ত হ্যাঁ, সোজা, ত, বলেন। ত ত। ত হ্যাঁ, পরে দেখেন, জ, জ
সোজা, একদম সোজা। জ। জ। হ্যাঁ, এই যে এটা আইন, ঠিক আছে? আইনটা একটু গলার মাঝখান থেকে, এই যে আমরা হা যেখান থেকে উচ্চারণ করেছি আইনটা সেখান থেকে উচ্চারণ করতে হবে। আইন। 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 বলেন। আইন। হ্যাঁ, এরপরে গইন। আইন। হ্যাঁ, এরপরটা বলেন। গইন। গইন। হ্যাঁ, আবার গইন। গইন। হ্যাঁ, ফা। গইন। ফা। 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 কফ। 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 কাফ। বলেন। কাফ। 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 হ্যাঁ, লাম, এই যেটা লাম। লাম। এরপরটা মিম। মিম। হ্যাঁ, নুন। নুন। আবার বলেন নুন। নুন। হ্যাঁ। নুন। হ্যাঁ, বলেন ওয়াও। ওয়াও। মুখটা গোল হবে, লম্বা হবে, আবার গোল হবে। ওয়াও। বলেন। ওয়াও। হ্যাঁ, হা। হা। সুন্দর হয়েছে, একবারে গলা ছেড়ে হা। হা। এটা বলেন তো, এটা আমি পড়াইছি, এটা বলেন তো দেখি মনোযোগ আছে কিনা, এটা বলেন। হামজা। হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে। হামজা। হামজা। হ্যাঁ, সুন্দর। এরপর দেখেন ইয়া। বলেন ইয়া। 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 একটু আর একটু আমার মতো করে দেখেন। ইয়া। ইয়া। ইয়া, এরকম ধাক্কা, এত ধাক্কা না। ইয়া। একবারে একবারে বলেন ইয়া। ইয়া। হ্যাঁ, ইয়া। বলেন। ইয়া। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আপনার কালকের কি পড়া মনে আছে? আপনি আপনার পড়া থেকে, আজকের পড়া থেকে আপনি ক্লাসগুলো দেখবেন। কালকে আপনি প্রথম কয়েকদিন 2-3 দিন একটু সময় বেশি দিলে ইনশাল্লাহ আপনি আবার সবার একসাথে পড়তে পারবেন, ঠিক আছে? আপনাকে ওই ইউটিউবের লিংক দেওয়া হবে, অবশ্যই ভিডিওটা দেখবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।